আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সফট প্যাস্টেলে সানসেটের একটা ছবি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, একটা গাছ আঁকছি। এই গাছ তোমরা সবাই আঁকতে পারো, তাও একটু দেখে নাও কেমন করে আঁকছি। গাছটা ড্র করে নেবে। গাছের দুপাশ থেকে ডালপালা অনেক ছড়ানো রয়েছে। গাছের গোড়া একটু জঙ্গল দিয়ে দিলাম, একটু ঘাস দিয়ে দিলাম। দূরের দিগন্ত রেখাটা এঁকে এবার আমি কম্পাস দিয়ে একটা গোল করব, সূর্যকে আঁকবো। সেটা গোলটা তোমরা হাতেও করতে পারো, তবে কম্পাস দিয়েও করতে পারো, বা কোনো ছোট কিছু ঢাকনা বসিয়েও করতে পারো। এবার আমি সফট প্যাস্টেল দিয়ে কালার করব। এটা প্রথমে একটু নীল রং দিয়ে নিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে নিলাম। রংটা এইভাবে ছুরি দিয়ে গুঁড়ো করে করে ছবির ওপরে দিয়ে দেবে। একটু গ্যাপ রেখে রেখে দেবে, কারণ ওটা পরে আমার মেলানো হবে। এভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে একটু গুঁড়ো গুঁড়ো চাপিয়ে দিলাম। তারপরে আমি দেখো কেমন করে আঙুল দিয়ে ঘষে ঘষে এটাকে মিলিয়ে দিচ্ছি। এভাবে মিলিয়ে দেবে সুন্দর করে। স্কাই কালারটাও মেলাবে। দুটো কালারের মধ্যে একটু গ্যাপ যে রয়েছে সেটা থাক। পরপর কালারগুলোকে আগে মিলিয়ে দেবে। আঙুল মুছে মুছে করবে, একটা কালারের সঙ্গে একটা কালার মিশে যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়। আঙুল দিয়ে ঘষে ঘষে আঙুলটা ন্যাকড়ার মধ্যে মুছে নেবে। এখানে পরপর কালারগুলো যে দিয়েছিলাম সেটা করে এবার সাদা জায়গাগুলোতে ভালো করে আঙুলটা মুছে নিয়ে এই জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এগুলি একটু ব্যাকা ব্যাকা করে মিলিয়ে দিচ্ছি। একটু ব্যাকা ব্যাকা করে রঙটা চাপানো আছে, মানে রঙটাকে মিলিয়ে দিয়েছি, গুঁড়ো রঙটাকে। এভাবে তোমরা আকাশটাকে করে নেবে। এবার জলটা করছি, জলেও তাই। ওপরে যে কালারটা করেছিলাম উল্টিয়ে যাবে কালারটা। ওই সূর্যের সামনে যে কালারটা সেটা সামনে হবে, তারপরে উপরের দিকে যে কালারটা সেটা আস্তে আস্তে একই কালার। ওপরে ওখানে দিয়েছি আকাশে যে কালার, সেগুলো নিচেও জলের মধ্যে দিয়ে নিলাম। জলের কোনো নিজস্ব রং নেই। জল আশেপাশের রং, আকাশের রং প্রতিফলিত হয়েই জলের কালার হয়। তাই জলের কালারটাও আকাশের কালারটার মধ্যে আমি চাপিয়ে, এই রংটা কিন্তু আবার ব্যাকা ব্যাকা চাপানো যাবে, ঘষা যাবে না। এটা সোজা সোজা করে ঘষবে, কারণ হচ্ছে এখানে জল এটা সমান জায়গায় থাকে। একটু সাদা রং ঘষে ঘষে আমি একটু জলের শেডগুলোকে আবার একটু দিয়ে দিলাম। জায়গায় জায়গায় সাদা রেখেছিলাম, সেখানে আমি ঘষে একটু সাদা রংটা ঘষে দিলাম। এবার সূর্যটার মধ্যে যে রঙ গিয়েছিল সেটা ইরেজার দিয়ে মুছে নিয়ে তারপর লেমন ইয়েলো দিয়ে দিলাম, তারপর ডিপ ইয়েলো দিলাম, একটু স্কারলেট দিলাম। এইভাবে দিয়ে রঙটাকে দেখো যেভাবে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপর আমি আঙুল দিয়ে ঘষে ঘষে এখানে মিলিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এই হয়ে গেল সূর্যের রঙ। এবার আমি গাছটাকে করব, কালো রং দিয়ে গাছটাকে করবে। পরপর ডালগুলো যেভাবে এঁকেছিলে সেইভাবেই ডালগুলোকে আবার এঁকে দেবে। ডালগুলোর মধ্যে কোনো পাতা টাতা দিতে হবে না, শুধু ডালগুলো দেখিয়ে দেবে। এভাবেই দেখে দেখে করলে তোমরা অনায়াসেই করতে পারবে। দিগন্ত রেখার জঙ্গলটা দিয়ে তারপরে আঙুল দিয়ে একটু ঘষে ঘষে একটু মিলিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখো জলের মধ্যে আমি সূর্যের একটু ছায়া দিয়ে দিয়েছি, কীভাবে দিয়েছি সেটাও দেখে নাও। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। এখানে জলের মধ্যে আমি ঢেউগুলো পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। গাছে গোড়া একটু জঙ্গল করে দিলাম কালো দিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।